নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনের। যদিও অনেকদিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু সরস্বতী পুজোর পর থেকে আমার কাজের খুব চাপ পড়ে গিয়েছিল, তাই সময় করে উঠতে পারিনি ভিডিওগুলো এডিট করে ভয়েস দেওয়ার মতো। এখন কাজের চাপ পুরোপুরিভাবে কমে গিয়েছে, আর সেরকম কোনো কাজ নেই বললেই চলে। তাই এই ভিডিওগুলোকে নিয়ে বসেছি এখন ভয়েস দেব বলে। সরস্বতী পুজোর দিন সকালে আমি আর সুমন বেরিয়েছিলাম স্নান টান করে স্কুল যাব বলে। স্কুল যাওয়ার পথে অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে স্কুল গিয়েছিলাম। প্রতি বছর সরস্বতী পুজোটা আমাদের এইভাবেই কাটে স্কুল থেকে। আর আজকে তো খুব কুয়াশা পড়েছিল, তার মধ্যেও অনেক বাচ্চা আমাদের আগেই চলে এসেছে, এসে স্কুলকে সুন্দর করে সাজিয়ে তুলছে আজকে সরস্বতী পুজো বলে। সবাই যে যার মতো করে কাজ করছে। প্রতি বছরের মতো এই বছরও এই আলপনাটা নিশাই দিয়েছিল। স্কুলেতে যত রকম আঁকার কাজ হয় বা আলপনার, সেগুলো নিশাই করে, আর বাচ্চাদেরকেও ওই শেখায়। এবছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছিল, স্কুলেতে যদিও পরের দিনকেই হয়েছিল। সব বাচ্চারা এখন মোটামুটি এসে গিয়েছে। দ্বিতীয় দিন পুজো হচ্ছে, তাই সকাল সকাল পুজোটা ছেড়ে যাবে। সব বাচ্চা তাই তাড়াতাড়ি চলেও এসেছিল। আজকে তো ওদেরই আনন্দ করার দিন, আর সাজগোজেরও। পুজো তো শেষ হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই বাচ্চাটা এত কিউট, ও আসার পর থেকেই ওকে দেখছিলাম। মা যা বলছে তাই শুনছে, কোনো রকম দুষ্টুমি করছে না, আর এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলছিল। আর এই বাচ্চাটাকে দেখুন, ওর ভিডিও করা হচ্ছে, ও প্রথমে বুঝতে পারেনি, কিন্তু আজকে শাড়ি পরে ও খুব আনন্দ পেয়েছে, সেটা তো ওকে দেখে বোঝাই যাচ্ছে। ও কারোর কথা শুনছে না, খালি সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছে নিজের আনন্দে, একবার এদিক একবার ওদিক, এটাই করতে থাকছে সারাক্ষণ। পুজো অনেকক্ষণ শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখান থেকে প্রথমে যাব পাটুলে। সেখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছাদেতে অনেক সব বাচ্চারা এবং বড়রা মিলে ঘুড়ি ওড়ায়। পুরো আকাশটাই প্রায় ঘুড়িতে ছেয়ে যায়। বিয়ের পর একবার যখন গিয়েছিলাম প্রথম তখন দেখেছিলাম একজনদের বাড়ির ছাদে উঠে। বাড়ি ফেরার সময় ঠাকুর আর প্যান্ডেলগুলো বেশ ভালো করে দেখতে দেখতে বাড়ি আসছিলাম। সকালবেলা তো যাওয়ার সময় দেখতে পাইনি, প্রচুর কুয়াশা ছিল, আর তার সাথে স্কুলেতে যাওয়ার তাড়াও। সব ঠাকুরগুলো বাইরে থেকেই দেখছিলাম, প্যান্ডেলের ভিতরে আর যাইনি। কিন্তু এইটা খুব সুন্দর করেছিল, তাই ভিতরে ঢুকেও দেখেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপর বেরিয়ে আসি। সরস্বতী পুজোয় পহলমপুরে অনেকগুলো ঠাকুর প্যান্ডেল হয়, তার মধ্যে বেশিরভাগটাই থাকে কোনো না কোনো থিমের, বা প্যান্ডেলগুলো হয় খুব সুন্দর, আর লাইটের কায়দাও থাকে বেশ ভালো। সন্ধেবেলা তো লাইন পড়ে যায়। এটাতেই যেমন এখন বন্ধ করে রেখেছে, সন্ধেবেলায় কেবলমাত্র খোলা হয়। এই প্যান্ডেলটা তৈরি করেছিল রঘু ডাকাত যেখানে থাকতেন, সেখানের পরিবেশের আদলে। দেখার পর আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি পাটুলেতে, কিন্তু এবছর খুব বেশি ঘুড়ি দেখতে পাইনি। হয়তো ছাদে উঠলে ভালো করে দেখতে পারতাম। বেশি দেখতে না পাওয়ায় আমরা ওখান থেকে ঘুরে আবার বাড়ির দিকে রওনা দিই। আমাদের বাড়ি থেকে পাটুলে যেতে মোটামুটি 5-7 মিনিট টাইম লাগে। যাওয়ার সময় দেখলাম অনেক সবাই ঘুড়ি লুটে নিয়ে যাচ্ছে। আমাদের পাড়া থেকেও অনেক বাচ্চারা আসে এখানে ঘুড়ি লুটতে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছিলাম। এখন বাড়ি যাই, আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।